আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যেটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে ভারত কবে নাগাদ, অর্থাৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার কবে নাগাদ যে আমাদের কাছ থেকে আবার নতুন ভিসার আবেদন জমা নিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলতে গেলে এটা একটা ঘোর অনিশ্চয়তার মধ্যে আছে। যদিও বা অনেক জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তারা জানাতে চাচ্ছে যে খুব দ্রুতই হয়তো এটা চালু হয়ে যাবে, কিন্তু তার আগে যে নতুন একটা বিজ্ঞপ্তি বা নতুন একটা আপডেট এসেছে ভারতীয় ভিসার, সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে অনেকেই আছেন যাদের পাসপোর্ট জমা হয়ে আছে, কিন্তু তারা এখনও পাসপোর্ট ডেলিভারি পাননি। আর তারা কবে নাগাদ পাসপোর্ট ডেলিভারি পাবেন সেটাই একটা বিশাল বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে। অনেকেই এমন আছেন যে তাদের কাছে SMS আসার পরেও তারা ডেলিভারি পান নাই। আবার অনেকে আছে যে বিশেষ করে যারা অনলাইনে আবেদন করে রেখেছে, যাদের জমা দেওয়া অর্থাৎ ফাইল জমা দেওয়ার ডেট অলরেডি চলে গেছে, তারা কিভাবে কি করবে, তাদেরকে কবে ডাকবে আইভ্যাক ফাইল জমা নেওয়ার জন্য, এই সমস্ত বিভিন্ন রকম চিন্তাভাবনা আপনারা জড়িত আছেন। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো যাদের পাসপোর্ট জমা আছে তাদের মধ্যে কারা আগে ডেলিভারি পাবে এই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাক থেকে। সেটা হচ্ছে যে প্রথমত তারাই ভিসাগুলো এখন দ্রুত পাবে, অর্থাৎ পাসপোর্টগুলো দ্রুত ডেলিভারি দেওয়া হবে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিল। যদি আপনার পাসপোর্টে কোনো প্রকার ভুল না থাকে, কোনো প্রকার অসঙ্গতি না থাকে আবেদনপত্রে, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার পাসপোর্টে কোনো অসঙ্গতি থাকে, আপনার আবেদনে যদি কোনো ভুল থাকে, অসঙ্গতি থাকে, তাহলে এই সময়ে হোক আর স্বাভাবিক সময় হোক, কোনো সময়ই আপনাকে ভিসা দেওয়া হবে না। তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে আপনার মেডিকেল ভিসাগুলো আগে ডেলিভারি করা হবে, এরপরে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং যাদের অনলাইনে আবেদন করা আছে, ফাইল জমাদানের ডেট চলে গেছে, তাদের মধ্যে যাদের মেডিকেল ভিসা তাদেরকেই আগাম ডাকা হবে যখন এই ফাইলগুলো জমা নেওয়া হবে আর কি, ঠিক সেই সময় তাদেরকেই আগে ডাকা হবে। এবং ট্যুরিস্ট ভিসা পরে তাদেরকে ডাকা হবে যাদের ট্যুরিস্ট ভিসার আবেদন করা আছে। তো ট্যুরিস্ট ভিসার জন্য এই মুহূর্তে কোনো ভালো কোনো খবর নেই, বা এটা আসতে হয়তো জানি না আমরা আগামী 1 মাসের মধ্যেও আসবে কিনা, সন্দেহ আছে। তবে ভারতের পক্ষ থেকে যেটা বোঝা গেল তাদের কথা শুনে যে জল গলতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পারছে এই সমস্ত কড়াকড়ি করে বাংলাদেশের সাথে সম্পর্কটা শুধু খারাপই হবে, বরং ভালো কিছু হবে না। এবং এটাও সত্যি যে ভারতের অখণ্ডতার জন্য, অর্থাৎ তাদের ভূমির অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশকে অবশ্যই তাদের দরকার। বাংলাদেশ ছাড়া তারা তাদের নিজস্ব যে ল্যান্ড, সেই ল্যান্ডটাকে তারা কিন্তু সুরক্ষিত রাখতে পারবে না। সুতরাং বাংলাদেশের প্রয়োজন আছে। তো এখন তারা যে কারণে বলছে যে তারা ভিসা আবেদনগুলো গ্রহণ করছে না বা নতুন করে আবেদন করার সুযোগ দিচ্ছে না, তাতে হচ্ছে তারা বলছে তাদের ম্যান পাওয়ার সংকট, এবং তারা যেহেতু অপারেশনটা খুব সীমিত আকারে চালাচ্ছে, তাই এটা এখন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুত তারা এগুলো রিকভার করবে। তো আমরাও চাই তারা খুব দ্রুত এগুলো রিকভার করুক। বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী আছে তাদের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে, এবং অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, তাদের দুঃখের কষ্টের কথাগুলো বলছেন, আমার কাছে আপডেট জানতে চাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় যে আপডেটে তেমন কিছু আমি দিতে পারছি না। তবে একটা বিষয়, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা যারা ভারতের ভিসা পাচ্ছেন না তারা চাইলে পাকিস্তানের মেডিকেল ভিসা নিতে পারেন। তো এতে দেখেছি প্রায় 100-র ওপর এখন পর্যন্ত কমেন্ট হয়েছে, যার 99%ই হচ্ছে ভারতীয়রা, এবং তারা চরম অপমানজনক কথাবার্তা বলেছে। তাদের বিষয় হচ্ছে তারা তাদের দেশের ভিসাও দেবে না, আবার পাকিস্তান গেলেও তাদের জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে কিছু ভারতীয়র চরিত্র, সবার না কিন্তু কিছু ভারতীয়র চরিত্র, এবং তারা না জেনে না বুঝে পাকিস্তান সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছে। তবে আমরা বাংলাদেশিরা সকলের সাথে ভালো সম্পর্ক চাই, পাকিস্তান হোক আর সেটা ভারত হোক, প্রত্যেকের সাথে আমরা সম্পর্কের সমান অধিকার চাই। অর্থাৎ এমনটা হবে না যে ভারত আমাদের উপরে ছড়ি ঘুরাবে আর আমরা তাদেরকে হুজুর হুজুর করে বলবো যে হ্যাঁ আমাদের বন্ধুত্বের সম্পর্ক চলছে। এমন সম্পর্ক ভারতের সাথে আমাদের কোনোদিনই দরকার নাই এবং ছিল না।